বলে। আমরা অতীতে 15 বছর সহ্য করে এসেছি। কিসের দাবি মেনে নিয়েছে? 9 দফার দাবি কি মেনে নিয়েছে? সে কি নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে? হাজারো ছাত্র জনতাকে যে নির্বিচারে গুলি করেছে তার জন্য কি কোনো শাস্তি দিয়েছে? এখনো গুলি চলছে। এইভাবে থাকতে পারে না কোনো স্বাধীন দেশ। তাহলে ছাত্ররা জেলে কেন? আপনারা বলেন, এখনো গ্রেফতার কেন হচ্ছে? এখনো কেন গুলি চলছে? আমার ভাই বোন এখনো কেন মারা যাচ্ছে? আপনার কাছে আমার প্রশ্ন রইল। শুধু আবু সাইদ না, এখানে 1 বছরের শিশুও নিরাপদ না। 1000 আবু সাইদ মারা গেছে। আবু সাইদ তো এখানে প্রতীক মাত্র, এটা নাটক মাত্র। শেখ হাসিনার কুমিরের কান্না আমরা চিনি, এই দেশের জনগণ চিনে। এখন আর মিথ্যা মায়া কান্নায় জনগণ 1 দফার আন্দোলন থেকে সরবে না। 1 দফার আন্দোলন, খুনি হাসিনার পদত্যাগ। এই দেশে, এই স্বাধীন দেশে খুনি হাসিনার মসনদে আমরা চাই না, চাই না, চাই না।